গর্ভগৃহে প্রবেশ কেউ করতে আমরা দেবো না, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে মন্ত্রী আসুক, আমলা আসুক, যারাই আসুক, সাংসদ আসুক, বিধায়ক আসুক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে গর্ভগৃহে ঢোকার জন্য কোনো অনুরোধ আমাদেরকে না করে। আসন্ন কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে আসতে চলেছেন? তাহলে এখনই জেনে নিন মন্দির কমিটির এই নতুন ও গুরুত্বপূর্ণ নিয়মটি। আসলে এবার কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরের গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। জয় মা তারা। এবারে মন্দিরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মন্দির কমিটি সবাই মিলে একসঙ্গে বসে তারাপীঠ মন্দিরে শুধুমাত্র দুটি লাইন চলবে, একটা ফ্রি লাইন, একটি পে লাইন, ও সেটা 1000 টাকা 2000 টাকা কোনো লাইন চলবে না। এছাড়া প্রোটোকল লাইনে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি যে তারা যেন আমাদের কাছে কোনো রকম কোনো অনুরোধ না করে মন্দির কমিটির কাছে, যে প্রশাসনের লোক কি মন্ত্রী আমরা লোক সবাই যেভাবে ঢুকবে, তাদের লোকেরা, প্রোটোকলের লোকেরা ঠিক যেন সেইভাবেই বাড়ি থেকেই দর্শন করে, কেউ যেন ভিতরে ঢোকার কোনো দাবি আমাদের কাছে না রাখে। কারণ মানুষের আমার কাছে সবাই সমান, সেখানে আমাদের একটাই অনুরোধ, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটি থেকে, সেই সিদ্ধান্তকে তারা যেন মান্যতা দেয় এবং তাদের সাহায্য আমরা আশা করছি বা দাবি রাখছি, তারা যেন আমাদেরকে মন্দির চালাতে সাহায্য করে। সাধারণ পুণ্যার্থী তো বটেই, এমনকি মন্ত্রী, বিধায়ক বা উচ্চপদস্থ সরকারি অফিসারদের মতো ভিআইপি বা ভিভিআইপিরাও গর্ভগৃহে ঢুকতে পারবেন না। ভিআইপি সংস্কৃতি বন্ধ করতে এবং শৃঙ্খলা বজায় রাখতেই এই নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত যেটা নেওয়া হচ্ছে, অন্যান্য বছর কিছু মানুষকে আমরা মন্দিরের গর্ভমন্দিরে যে ঢোকার যে সিস্টেমটা ছিল, এবারে কিন্তু সেটা টোটালি বন্ধ থাকছে। দুটো লাইনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মায়ের বারান্দা, সামনে যে বারান্দা, সেখানে মায়ের চরণ রাখা থাকবে, সেখান থেকে মাকে দর্শন করবে এবং সবাই ওখান থেকেই পুজো করবেন। একমাত্র ব্যতিক্রম যদি বড় ধরনের কোনো মিনিস্টার বা কোনো হায়ার অথরিটি অফিসার বা কোনো বড় কোনো পলিটিক্যাল লিডার এই ধরনের যদি কোনো আসেন, তাদের ক্ষেত্রে হয়তো প্রোটোকলে তারা হয়তো গর্ভমন্দিরে সুযোগ পেলে পেতে পারেন, কিন্তু আদারওয়াইজ সকলের জন্য সামনে থেকেই পুজো হয়। তাহলে পুণ্যার্থীরা দর্শন করবেন কিভাবে? মন্দির কমিটি জানিয়েছে, গর্ভগৃহের বাইরে নাট মন্দিরের বারান্দা থেকে প্রায় 5 ফুট দূরত্ব বজায় রেখে মা তারাকে দর্শন করতে হবে। তবে ভক্তদের কথা মাথায় রেখে মায়ের ধাতব চরণ যুগল গর্ভগৃহের বাইরের বারান্দায় রাখা থাকবে, যেখানে আপনারা চরণ স্পর্শ করে প্রণাম জানাতে পারবেন। একদম মায়ের যে মূল বারান্দা আর বাইরের বারান্দা, দুটো বারান্দা আছে, দুটো বারান্দায় দুটো লাইন চলবে। একটা মোটামুটি মাকে খুব বেশি হলে 5 ফুট দূর থেকে সবাই দেখে ভিতরে না ঢুকে বাইরে বাড়ি চলে আসবে। বাইরে চরণটা বাইরে যেমন থাকে তেমনি থাকবে। পে লাইনটা 500 টাকার, এটা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আমরা নিই। এই বাড়তি টাকা প্রতি বছর কৌশিকী অমাবস্যায় নেওয়া হয়। 2000 টাকা 1000 টাকা লাইন চলে, এবারে সেটা চলবে না। এবারে লাইন শুধুমাত্র দুটো লাইনই থাকবে, একটা পে লাইন আর একটা ফ্রি লাইন। আর এক গর্ভগৃহে প্রবেশ কেউ করতে আমরা দেবো না, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি যে মন্ত্রী আসুক, আমলা আসুক, যারাই আসুক, সাংসদ আসুক, বিধায়ক আসুক, তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যে গর্ভগৃহে ঢোকার জন্য কোনো অনুরোধ আমাদেরকে না করে। আমরা সেই অনুরোধ করলেও সেই অনুরোধ না রাখার চেষ্টা করব। যদি প্রেশার আসে তাহলেও আমরা প্রেশার ধরে রাখার চেষ্টা করব, কিন্তু খুব বেশি প্রেশার এলে তখন আমরা তালামার উপরে ছেড়ে দেবো।
এবার দর্শনের জন্য দুটি লাইন থাকছে, একটি সাধারণ লাইন এবং অন্যটি পে লাইন। সাধারণ লাইনে সম্পূর্ণ বিনামূল্যে দর্শন করা যাবে, তবে পে বা বিশেষ লাইনের জন্য কুপনের মূল্য ঠিক করা হয়েছে মাথাপিছু 500 টাকা। অবশ্য স্থানীয় বাসিন্দারা 500 টাকার ভিআইপি লাইনে বিনামূল্যে প্রবেশের সুযোগ পাবেন। ভিআইপি লাইন থাকছে, শুধু প্রোটোকলটা আমরা ভিতরে ঢুকতে দেবো না, যেটা গর্ভগৃহে ঢুকতে দেবো না। আজকে যেটা হলো সেটা হচ্ছে টিআরডিএ নিয়ে প্রতিবারের মতো এবারেও যেমন মিটিং হয়, সমস্ত অ্যাসোসিয়েশনদেরকে ডেকে এবং মন্দির কমিটি, ফায়ার, পিডব্লিউডি, হেলথ সকলকে নিয়ে তাদের যা করণীয় সেই করণীয়গুলোকে আবার মানে আমাদের জেলা প্রশাসন সেগুলোকে তাদের ওয়াকিবহাল করলেন এবং তাদেরকে সেগুলো করার নির্দেশ দিলেন। মন্দিরে ফায়ারের যেটা আমাদের আগামী দিনের পরিকল্পনা আমরা নিয়েছি যে মন্দিরে হাইড্রেন্ট সিস্টেম রাখবো, কিন্তু কৌশিকা অবস্থায় সেটা এত তাড়াতাড়ি সম্ভব নয়। তবে আমরা ফায়ার এক্সটিংগুইশারটা পরিমাণে প্রায় অনেকটাই বাড়িয়েছি এবং তারাপীঠ ফায়ার স্টেশনের ওসির সাথে আমার কথা হয়েছে, তিনি আমাকে কথা দিয়েছেন যে একটা ফায়ার পাম্প এবং সিস্টেম মায়ের পুকুরে মন্দিরের নিরাপত্তার জন্য সেটা ব্যবস্থা রাখা হবে। পঞ্জিকা অনুযায়ী 2026 সালে কৌশিকী অমাবস্যা পালিত হবে 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার। অমাবস্যা তিথি শুরু হবে ওই দিন সকাল 10টা 11 মিনিটে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8টা 50 মিনিটে। অমাবস্যা তো 24 ঘন্টার মধ্যেই শেষ হয়, ফলে আমরা চেষ্টা করি সকল ভক্ত যাতে অমাবস্যার মধ্যেই পুজো দিতে পারেন। তা সেই কারণে নিয়ম মাফিক 1 ঘন্টা টোটাল মন্দির বন্ধ করে মাকে একটু শয়ন দিয়ে আবার মন্দির খুলে মাকে স্নান করাতে যে টাইমটুকু 1 ঘন্টার জন্য রাত্রেবেলায় ভোরের দিকে মন্দির বন্ধ হবে। তাছাড়া একদম 24 ঘন্টায় 23 ঘন্টায় মন্দির খোলা। রামপুরহাটের রক্তকরবী মঞ্চে আয়োজিত প্রশাসনিক বৈঠকে জেলা প্রশাসন ও মন্দির কমিটি এই সমস্ত সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। এবিপি লাইভ বাংলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।